দিশা কি পড়ালেখা করে না? দিশা দেশের বাইরে ঘুরতে যায় কয়দিন পর পর। দিশা পড়ালেখা করে কিনা সেটাতে পরে আসি। সো আমরা ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি এয়ারপোর্টে, কারণ আমরা বাংলাদেশের বাইরে যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ট্যুরে এন্ড থাকবো অনেকদিন। তার মাঝে কিছু প্রমোশনও আছে দিশা, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো আমরা চলে আসছি এয়ারপোর্টে। সো কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে আসার শুরুতেই অনেকগুলো প্রবলেম হয়েছে। যাই হোক, আমাদের ইমিগ্রেশনে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, বাট দিশা আমার একটা জিনিস হারায় ফেলছে। দেন আমি আমার আইপড বাসায় রেখে চলে আসছি। সারা রাত ঘুমাইনি, অনেক বেশি মাথায় ব্যথা ছিল, বাট সেটা নিয়েও আমি চলে আসছি। ভাবলাম যে একটা ঘুম দিব, শান্তিতে ঘুম দিয়ে চলে আসবো এক ঘুমে। কোথায়? থাইল্যান্ড। আমরা থাইল্যান্ড আসছি। সো আমি কি ঘুম দিব ভাই রে ভাই, মানে একটা বাচ্চা না, দুইটা বাচ্চা না, তিনটা বাচ্চা সমানে কান্না শুরু করছে, একটা সামনে, একটা মাথার কাছে, আর একটা সাইড। মানে আমি এমন একটা অবস্থা। সবচেয়ে মজার ব্যাপার হলো বাচ্চার মা কিছুই বলে না, ও কান্না করতেছে ওর মতো, উনি কোনো শাসনও না বা ওকে চুপ করানো কোনো ট্রাইও করে না। আমি বারবার উঠে কমপ্লেন করার পরে গিয়ে দেখলাম একটু চুপ করাইছে। যাই হোক, আমাদের প্লেন একদম চলে আসছে থাইল্যান্ডে। আমরা থাইল্যান্ডে চলে আসছি। থাইল্যান্ড এয়ারপোর্টটা অনেক বড় এবং খুবই সুন্দর। সো আমরা মাত্র এসেছি, এখন ইমিগ্রেশন পার হয়নি। তার মাঝে কিছু ছবি ভিডিও করছিলাম। তো আমার আপু তো এর আগে বেশ কয়েকবার আসছে। আমার আপু বললো যে যাওয়ার টাইমে নাকি, মানে যখন আমরা বাংলাদেশে ব্যাক করবো তখন নাকি অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা দেখতে পাবো এয়ারপোর্টে, সেটা আসার সময় এরকম পাওয়া যায় না। সো যাই হোক, আমরা মা মেয়ে চলে আসলাম, সাথে বাপ্পি আসছে এন্ড আমার বড় আপু আসছে। আমাদের টিকিট কাটা ছিল অনেক আগেই, সো আগে থেকে প্ল্যান করা। অনেকে দেখলাম কমেন্ট করে পুরো ভরে দিচ্ছেন যে দেশে কি পড়ালেখা করে না, খালি ঘুরে বেড়ায়। এইবার যে ওয়ার্ল্ড কাপ নিল এন্ড স্পেনের লাম ইয়ামাল, ওর এজ কিন্তু মাত্র 19 বছর। 19 বছর বয়সে দেখেন তার এক্সট্রা কারিকুলাম দিয়ে সে কিন্তু বিশ্ব জয় করে নিয়েছে। মানে একটা ওয়ার্ল্ড কাপের মিনিং বুঝে। সে বাইরের মানুষরা যখন অবসরে যায় আর আমরা ওই টাইমে নিজে ক্যারিয়ার করার স্বপ্ন দেখি এন্ড নিজের ক্যারিয়ার খুঁজি। আমি চাই দিশা খুব দ্রুত তার লক্ষ্যে পৌঁছায়। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমার মা বাবার কোনো টাকা পয়সার অভাব ছিল না। আমার বাবা দেশে বাইরে সেটেল। আমাকে এভরি মান্থ আমার হাত খরচ, পড়ালেখা খরচ এন্ড আমি ইডেনে পড়তাম, আমাকে হোস্টেলেও রাখতো না। আমি বাইরের প্রাইভেট হোস্টেলে থাকতাম। বুঝেন, আমাকে সেখানে তারা পড়ালেখা করেছে এন্ড আমার টাকা পয়সা, আমরা আমাদের জন্মের পর থেকে টাকা পয়সা কোনো অভাব পাইনি, বাট তারপর নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়েছি। আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে জব করি। যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে উঠি তখন আমি ফুল টাইম একটা গ্রুপ অফ কোম্পানিতে জয়েন করি এন্ড আস্তে আস্তে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাই। আমার আন্ডারে 25 জন টিম মেম্বার থাকে, আমি তাদের টিম লিডার। আমার টিমে যারা ছিল অনেকে মাস্টার্স কমপ্লিট ছিল, এমবিএ ছিল। আমার ওই টাইমে মাত্র আমি অনার্স কমপ্লিট করেছি। শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি আপনাকে এক্সট্রা কারিকুলাম এন্ড এক্সপিরিয়েন্স। মানুষ জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কেন চাই জানেন? শুধু যে সে কাজটা আপনাকে করতে হবে সেটার জন্য না, অফিস রুলস এন্ড রেগুলেশনস থেকে শুরু করে সবকিছুর জন্য এক্সপিরিয়েন্স চাই। ফার্স্ট টাইম জয়েন করে কেউ কিন্তু অফিসের রুলস রেগুলেশন বুঝে না, অফিস টাইম মেনটেন করতে পারে না, অনেক অনেক প্রবলেম। দ্যাটস ওয়াই কিন্তু এক্সপিরিয়েন্স চাই। আমি চাই আমার মেয়ে পড়াশোনা করুক এন্ড তার কেরিয়ার বিল্ড আপ করুক এন্ড তার লক্ষ্যে পৌঁছাক। দিশার মা বাবা ফ্যামিলি কেউ অশিক্ষিত না, তারা অনেক সচেতন সব ব্যাপারে। দিশাকে আমরা কিভাবে বড় করতেছি সেটা তো দেখতেছেন আপনারা, যারা নেগেটিভ কমেন্ট করেন। সো লাইফ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, দিশা তার লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে। দিশা যখন লাইফে সাকসেস হয়ে যাবে, আল্লাহ যখন করবে, আল্লাহর উপর ভরসা রেখে আগাচ্ছি। আমি চাই দিশা যখন 30-35 বছর হবে তখন দিশা অবসরে যাবে, তাহলে সে তার লাইফটাকে আরো সুন্দর করে উপভোগ করতে পারবে। এই যে ধরেন আমরা থাইল্যান্ডে আসছি প্রমোশনের কাজ, এতটুকু একটা মেয়ে তাকে খুঁজে বের করছে বাংলাদেশ থেকে তাদের প্রমোশনের জন্য। আমরা এর আগে মালয়েশিয়া, মালদ্বীপসে 2বার প্রমোশন করেছি। মালয়েশিয়াতে 1বার, মালদ্বীপসে 2বার। সেকেন্ড টাইম থার্ড টাইম প্রমোশনের জন্য টাকা মানে কি? অবশ্যই তাকে দিয়ে তারা সেরকম বেনিফিটেড। দ্যাটস ওয়াই। সো এই দিশা পড়ালেখা, দিশার কেরিয়ার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। যারা দিশার ওয়েল উইশার আছেন তারা অবশ্যই দিশাকে জন্য দোয়া করেন এবং করবেন। দিশা যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। টাকা পয়সার জন্য না, যে দিশার অনেক বেশি টাকা পয়সা দরকার, আমার অনেক বেশি টাকা পয়সা দরকার। আমি 2011 থেকে জব করি। সো আমার তো টাকা পয়সা আমি যা আর্ন করার করছি, আমি বাংলালিংকে জব করেছি, আমি গ্রুপ কোম্পানিতে জব করেছি, ব্যাংকে। সো আমার তো আমার মেয়ে আর্ন করবে সেটা দিয়ে আমি চলবো এরকম না, আমারও নিজেরও পরিচিতি আছে, আমি নিজেও তো কাজ করে আমি আর্ন করতে পারি। তাই আমি চাই আমার মেয়ে সেলফ ডিপেন্ডেন্ট হোক এন্ড নিজের একটা পরিচয় হোক। আমার মেয়ের মতো আমি 5টা মেয়েকে বসায় খাওয়াইতে পারবো, সে অ্যাবিলিটি আমার এন্ড মেয়ের বাবা সবারই আছে। সো যাই হোক, অনেকে অনেক ধরনের কথা বলবেন, সেটা নিয়ে আসলে আমরা হেডেক না, কারণ হেডেক যদি হই তাহলে তো লাইফে আগাতে পারবো না। আমি যখন ইডেন কলেজে ভর্তি হই তখন আমার মা বাবাকে সবাইকে কি বলেছিল জানেন? যে ইডেনে যদি পড়ে তাহলে এই মেয়েকে বিয়ে দিতে পারবেন না। এন্ড আমার মা বাবা কিন্তু তাদের কথা শুনেনি, না শুনেই কিন্তু আমাকে ইডেনে ভর্তি করেছে এন্ড বলছে যে তুমি তোমার লক্ষ্যে আগাও, আমরা তোমার পাশে আছি। সেজন্য কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। সো পিছু লোকে কি বলবে সেটা অবশ্যই কান দিবেন না, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন নিজের মতো করে, নিজের যেটা মন চায় অবশ্যই সেটা পজিটিভ ওয়ে। আপনার ক্যারিয়ারে যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।